মক্কা শরীফে যে আলোচনা করতে পারবে একজন ব্যক্তি, তিনি হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু হাত উঠান। তখন এই আয়াতে কারিমা নাযিল আল্লাহ করলেন, আমার সাথে আপনারা যারা মুসলমান আছে তারা আল্লাহর রাস্তে পড়বেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله হাত উঠান জোরে করুন আল্লাহু আকবার। হযরত ওমর জাতি চালেন না, আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগতেছে না? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আমি যেটা পড়ছি এটা আমার কথা না, 26 পারা সূরা ফাতিহা। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিলেন উতুলুমা, 21 পারা প্রথম আয়াতে চলে যাচ্ছে হবে সবরা, উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাফসীরুল কোরআন মাহফিল, এখানে যদি তাফসীর না করে আমি গান গাই আমার গুনাহ হবে না? আর যারা দাওয়াত দেছে এদের তো আল্লাহর কাছে দড়ি আসামি হবে। বুড়োরে দাওয়াত দিয়ে খারাপ লাগছে? আর আমার বুড়ো কোথায়, 97 বছর বয়স হচ্ছে, যখন কোরআন পড়তেছি মনে হয় 14 বছরের জান্নাত। দাঁত ঠিক আছে, সেদিনকে তো দাদি বলছে তুমি বুড়ো হবা না, মানে তোমার সমস্যাটা কি? এইবার আল্লাহর নবী বলেন ওমর তুমি যাইতে পারবে না। এই কথা বলিস না, বসে শোন, কোন চামাল লাগবে না ভাই। এইবার হযরত উসমান বলেন হুজুর একটু থুতু ফেলবেন। বুখারী শরীফের 38 পৃষ্ঠা 10 লাইন পরে নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। যারা পীর মুরিদ মানিস না, এই বিয়াদবরা ভালো করে শুনে নেন, বুখারী শরীফের অরিজিনাল 38 পৃষ্ঠার মধ্যে আসছে, হুজুর তখন সলে হুদাইবিয়া যখন থুতু ফেলতে যাবেন, এক সাহাবী সঙ্গে সঙ্গে হাত পেতে নিয়েছেন। নকামাতান পড়ো, নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা। হুজুরের থুতু মুবারক ওই সাহাবী মুখে মাখে নিয়েছে। আল্লাহর নবীর মাজায় কাবা শরীফের চাবি ছিল, তখন বলে তলা ইবনে উসমান এই চাবি তুমি নাও, কিয়ামত পর্যন্ত তোমার বংশধর যারা পৃথিবীতে আসবে তারা ছাড়া এই আল্লাহর ঘরের তালা কেউ খুলতে পারবে না। এরকম হাতটা উঠো, তালাটা হয় বিলাতি। বল বল বল, নকল ধ্বংস হয়ে গেছে, তালাটা হয় বিলাতি। নজরুল বলছে খুললে হবে ডাকাতি। এই তালার খবর একমাত্র জানে আপন স্বামী। একটু হাত উঠা, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি। ঠেলাই দিলাম। আল্লাহর নবী এদিক থেকে
চাবিটা প্রায় পনে 2 হাত। আপনারা দেখেন নাই, আমি মক্কা শরীফে আমার সৌভাগ্য হয়েছে, যার কাছে চাবি ওর ছেলেরা আমার কাছে ইউনিভার্সিটিতে পড়তো। তা আমি বললাম, বাবা তোমার আব্বাকে বলো। ওর আব্বাকে বললে তখন বলছে, তোমার স্যার তোমার সাহেবকে যেহেতু দেখতে চাইছে নিয়ে এসো। ওনার বাড়ি গারে হেরার কাছে, গারে হেরার কাছে, কোরআন হাতে। আমি যতবার গেছি মক্কা শরীফে কোনো গাড়িতে যাই নাই, পায়ে হেঁটে গেছি। কোনো গাড়ি নাই, টাকা আছে আমার, কিন্তু যাই নাই যে আমার হুজুর এখানে পায়ে হেঁটে গেছে। রসুলের উপর ভক্ত নাই, কিছু নাই, মুরিদ হবা কা পাকা শয়তান। 3.5 মাইল দূর, এদিক তাকা, তলা ইবনে উসমান, নোট করে দেন, তলা ইবনে উসমানের কাছে চাবিটি দিয়ে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের কি বরকত। নখামাতান, একটু বলেন ভাইজান, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। মিডিয়া যারা দেখতেছো, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বুখারী শরীফের হিন্দুস্তানের ছাপা মূল কিতাবের 38 পৃষ্ঠার মধ্যে এই শব্দগুলো আছে, নকামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তখনই আয়াত নাযিল হয়, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কোরআনে তাফসীর হচ্ছে না বাউল গান হচ্ছে? এই সমস্ত বদমাইশকে টাকা দাও, কিয়ামতের মানে ছেড়ে যাবে। এদিক টাকা, উসমান যাও, এদিক টাকা। হঠাৎ একটি দেখে একটা ঘোড়া চলে আসছে, কোরআন হাতে। আমি বুখারী পড়াই, উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি লেখা বুখারী শরীফের সারা। আমাদের হানাফি মাযহাবে মাওলানা ভুল গেলে বলো। হঠাৎ একটা ঘোড়া আসছে, এদিক তাকা, এত সুঘ্রাণ। আল্লাহর হাবিব বলেন, এই ঘোড়াটাকে কিছু বলো না, মনে হয় ওই জায়গা থেকে ব্যবস্থা হয়ে গেছে। একটু হাত উঠে দিই, একটু জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীর যারা মুহাদ্দিস আছো, দীর্ঘ 60-62 বছর বুখারী পড়াচ্ছি আমি, দারুল উলুম দেওবন্দের ছাত্র। আল্লামা আশরাফ আলী থানভী, ওনাকে আমি চোখে দেখেছি আমার 97 বছর বয়স। আমি বুখারী ইংরেজি 1952 সালে আমি পড়েছি আল্লামা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি ইংরেজি 1957 সালে তিনি দুনিয়া থেকে বিদায় যায়। যেরকম আল্লাহু আকবার। আনোয়ার কাশ্মীর কাছে আমি বুখারী পড়েছি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ওনার কবর, এবং আবুল কাসেম নানতবী সাহেবের কবর দেওবন্দে অনেক উঁচু কবর। আমাদের দেশের যারা কবর ভাঙছে তাদেরকে বলি, তোমরা কাসেমি লেখো, তোরা যদি সত্যিকারে মুসলমানের সন্তান হোস, দেওবন্দে দেখিয়া আবুল কাসেম নানতবী সাহেবের কবর সেটা ভাঙলে না, বাংলাদেশের ওলি আল্লাহদের কবর ভাঙে ফেললা। তোরা এ কি করিলি? একটু হাত উঠাতে হবে, বলবে যারা হাত উঠবেন আল্লাহ তো বিচার করবা। মেরা হাত উঠাও, তোরা এ কি করিলি? ওলি আল্লাহর মাজার ভাঙ্গা মন্দির পাহারা দিলি। কথা বলিস না কেন?
কথা না বলি তোর খবর আছে কেমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আজকে ওয়াজ দেব কঠিন। فرغ عليك ضربا باليمين আস্তে কথা বললে না যারা ওরাও দুশমন আল্লাহ। আমার সাথে বলি কোরআনের পক্ষে থাকবি না জায়গা কোথায় পাবি। ফারাগা আলাইহিম, জোরে জোরে, ফারাগা আলাইহিম। আমার নাতি গুনেরা বলো, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম কুরল দিয়ে ডান হাত দিয়ে সব ভাঙে ফেলছে। কোন হাত দিয়া? দরবাম, দরবায়ারা ইয়াদরিবু, দরবান মানে মারামারি করা। মারিয়া যত মূর্তি ছিল সব দেন রে ভাঙ্গিয়া। এবার নমরুদ তাকে ডাকলো, যেহেতু নমরুদের ধর্মমন্ত্রী হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, নাম আজর। এটি জোরে 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 যে আসতে বলবে সেই গুরুবীর লোক। জোরে কর, জোরে 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 জোরে। আজর, আজরের আজরকে বলছে, তোর পিতাকে যদি হাজির না করিস আমি তোর মন্ত্রিত্ব খাইয়ে ফেলবো। যাইয়া আজর কয়, বাজান নাই, আজর মিথ্যে কথা বলছে, তোমার কে কি জানো পুরস্কার দেবে। হযরতে জিবরিল বলে, কোনো পুরস্কার না, বীরের মতন চলে যাও, আমি জিবরিল তোর পাশে আছি। আল্লাহ বলছেন, আমার ইব্রাহিমকে যদি আগুন দেয়, এই আগুনটাকে আমি আল্লাহ আমার ইব্রাহিমের জন্য ফুল বাগিচা করে দেব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। যে চলে যাবি মুসলমানের বাচ্চা হলে আমার অস্ফেরত দিয়ে যাবি। আমি বহুত কষ্ট করে আসছি, গতকাল দিনাজপুর থেকে আমার নিজের ছেলে একটা বিভাগের প্রধান, চিনিস আমার ছেলেরে, সেই জায়গায় বলে আব্বা, মানে আব্বা আসি ভালো কথা, আমার ভলটল দাও খাবো, আমার জলসায় চলে যেতে হবে। আমি আমার বাবলুর ওখানে আসলাম, যেরকম আল্লাহ কেউ যাবি না যদি মুসলমানের বাচ্চা হয়। আমি আল্লাহর কোরআন বলছি, আল্লাহর কোরআনের বিরোধিতা করে যাবি তোর খবর আছে। একটু আগেই বলেছি আমরা বড় দলের অনুসরণ করো। হাত উঠান, হাত উঠা, যদি না করি তো জাহান্নামে যাবো। হাত উঠা, অনেকের হাত ওঠেনি, এখনো শয়তানি চলছে। হাত উঠা। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাবাউস সাওয়াদুল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যারা বড় দল অনুসরণ করবে না তারা জাহান্নামে। পালাইবা এই দিক তাকে যাবার কথা, আয়াত শোন, তারপর বাড়ি যাই বিবেচনা করবি। তোর হাদিসের কথা বলছি, এই যে হাদিস আছে, এই যে দেখো সব নোট করে নিয়েছি, একটু দেখবা। অত কথা বলিস না, চোপ, হাদিসে যা আছে আছে কি না আছে তাই দেখ। যখন আল্লাহু আকবার, হাত উঠান, নারায়ে তাকবীর।